স্লোগান দিয়েছিল ঝুঁকেগা নেই। এখন এটা তো বলেনি যে छिपेगा नहीं, पुष्पा छिपेगा नहीं बोलेনি, छिप गया पुष्पा, अब उसका क्या चर्चा करना। রেজাল্ট তো জানাই আছে, ময়দানে ছেড়ে দিয়েছে তারা, তার কি লড়াই হলো এটাই আছে। পঞ্চায়েত আর পুরসভা হচ্ছে লুটের আখড়া, সমস্ত লুটপাট আর সমস্ত ডেভেলপমেন্টের টাকা তার মাধ্যমে খরচা হওয়ার কথা, সাধারণ মানুষ পরিষেবা পাওয়ার কথা পায়নি, কারণ সব লুট হয়ে গেছে। একজন কাউন্সিলরের কাছে বিদেশি গাড়ি কি করে আসে, 2 কোটি 3 কোটি 4 কোটি টাকার গাড়ি ঘুরে বেড়াচ্ছে। এমএলএদের কাছে পয়সা নেই, তার অফিস চালাবার, কিন্তু কাউন্সিলরদের টাকা আছে। পঞ্চায়েত প্রধান 2-3টে বাড়ি করেছে, আজকে তারা কেউ দপ্তরেও আসছে না, তারা টিএমসির মিটিংয়েও যাচ্ছে না। সবে অ্যারেস্ট হওয়া শুরু হয়েছে, মাটির তলায় লুকিয়ে থাকলেও আইন তাদেরকে তুলে নিয়ে আসবে আর সাজা দেবে। সাধারণ মানুষের টাকা খেয়ে মানুষকে প্রতারিত করে বঞ্চিত করে যারা রাজনীতি করেছে, কেউ বাঁচবে না। আপনি যেটা বলছেন এরকম উদাহরণ তো অসংখ্য, মানে এত অ্যারেস্ট, মানে জেলও তো জায়গা। হ্যাঁ, জেল বানানো হচ্ছে, তৈরি হলেই বাকিদেরকে ডাকা হবে, ততদিন স্যাম্পল সার্ভে হচ্ছে। যারা অন্যের উপরে বেঁচে থাকে, অন্যের দয়ায় বেঁচে থাকে, তাদের কথার কোনো গুরুত্ব নেই। এর আগেও আমরা দেখেছি টিএমসিতে বহু সেলিব্রিটি এসছেন, কি সেলিব্রেশন করেন জানি না, তাদের ডায়লগ আপনি শুনুন, তারা কি হাসির খোরাক হন, ভালো কমেডি করেন, যাদের বাস্তবের সঙ্গে যোগ নেই, কেবল পেটের জন্য কারো না কারো পিছু ঘুরছেন, তাদের কথায় মানুষ গুরুত্ব দেয় না। তাই তাদেরকে টিএমসিও ছেড়ে দিয়েছে, আর দ্বিতীয়বার মনে করে না। তো মানুষকে এই করে অনেক ধোকা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ আবেগের বসে ভোট দিয়ে এদের জেতায়, এদের জন্য ভিড় করে, এদের কন্ট্রিবিউশন কী আছে এটা দেখতে হবে। এখানে সমস্ত ডিপার্টমেন্টে কাজ করতে গিয়ে দেখছি কর্মীই নাই, তো আগে কর্মচারী নিয়োগ করতে হবে। সে তো লক্ষ লক্ষ লোক একদিনে নিয়োগ হবে না, সমস্ত জানার পরে তার জন্য আর্থিক ব্যবস্থা চাই। এবারের বাজেটে সেটা কতটা আসছে সে অনুযায়ী ধীরে ধীরে আমরা সমস্ত বিভাগে আর কর্মচারী নিয়োগ শুরু হবে।